স্ট্যান্ড, যেখানে স্থাপিত হবে মেট্রো রেল স্টেশন। এখান থেকে প্রজেক্টের দূরত্ব মাত্র 6.5 কিলোমিটার। ঢাকা হেমায়েতপুর থেকে বাম পাশের সিংড়াই রোড দিয়ে পদ্মার মোড়, এখান থেকে ডান দিকের সিংড়াই রোড ধরে শহীদ রফিক সেতু। চলতি পথে শহীদ রফিক সেতুর চারপাশের অপরূপ সৌন্দর্য নদীর মতোই হৃদয়ে কোমলতা ছড়াবে। আবাসন প্রকল্পে যাবার পথে যানজটহীন রাস্তা শহরে জীবনের জটিলতা থেকে সাময়িক মুক্তি দেবে। আপনার হতে চলা নতুন ঠিকানার পিচঢালা মহাসড়ক প্রতিদিনের জীবনের সুন্দর অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে। রাস্তায় তৈরি হওয়া সুন্দর গল্পগুলো পূর্ণতা পাবার আগেই আপনি পৌঁছে যাবেন বাস্তা বাসস্ট্যান্ডে। সেখান থেকে ডানে 2 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন আল মদিনা আবাসন প্রকল্পে। যদিও সময়ের ঘড়ি দেখে আপনার মনেই হবে না ঢাকার বাইরে কোথাও এসেছেন। মাত্র 3.5 লক্ষ টাকায় আল মদিনা আবাসনে জমির মূল্য। আপনি অর্ধেক পরিমাণ টাকা এখন দিবেন, আপনার নামে পুরা জমিটাই রেজিস্ট্রি হয়ে যাবে। আল মদিনা আবাসন কর্তৃপক্ষ, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখান থেকে আছেন, আমাকে দেখছেন আপনারা, আমি রোহান আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল মদিনা আবাসনে কি পরিমাণ প্লট। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু প্লটগুলো অলরেডি ডিমার্কেশন হয়ে গেছে এবং এগুলো প্রতিদিনই রেজিস্ট্রি হচ্ছে, প্রতিদিনই বুকিং হচ্ছে। কি পরিমাণ বুকিং হয়েছে, কি পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। এবং এখানে কমার্শিয়াল জোন থেকে শুরু করে আবাসন জোন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কিন্তু অলরেডি চলছে। কোথায় আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে দিতে চাই। এটা ঢাকার আমিনবাজার এবং গাবতলীর খুবই নিকটে। এটা ধল্লা বাজারের পাশে, ধল্লা বাজার হেমায়েতপুর, যেটা সাভার আমরা যদি বলি হেমায়েতপুরের ঠিক পাশে ধল্লা বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশন। এই লোকেশনে কিন্তু একটা হিউজ এরিয়া জুড়ে আল মদিনা আবাসন একটা প্রকল্প, যেখানে আপনি নিজের টাকায় নিজের একটা জমি কিনবেন। জমির মূল্যটা এখন কিন্তু খুবই রিজনেবল, খুবই অল্প টাকায় আপনি জমি কিনে রাখবেন। 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা এরকম বিভিন্ন সাইজের জমি আপনি চাইলে কিনতে পারেন। অর্ধেক টাকা আপনি এখন দিবেন, আপনার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাবে। ফুল টাকা জমা না দেওয়ার আগেই কিন্তু কেউ রেজিস্ট্রি দিবেন আপনাকে, বাট আল মদিনা আবাসন আপনাদেরকে সেটা দিচ্ছে। আমরা কথা বলবো এই প্রজেক্টের যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই প্রজেক্টে যারা কর্মকর্তা আছেন, উদ্যোক্তা যারা আছেন, এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং এই প্রজেক্ট নিয়ে প্ল্যানিং কি, কিভাবে আপনারা কিনবেন, কত টাকায় আপনারা কিনবেন, কিভাবে এখানে লোকেশনে আসবেন এবং তাদের এইখানে আসলে কতদিনের ডেভেলপটা হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি দেখেন, এটা কিন্তু একটা এভিনিউ রাস্তা তাদের এবং খুবই চমৎকার একটা রাস্তা। এখান থেকে প্রত্যেকটা প্লট দেখেন অলরেডি কিন্তু বুকিং গুলো হয়ে গেছে, যার কারণে তারা ডিমার্কেশন করে দিয়েছে। রাস্তার গাছগুলো তারা এভাবে লাগিয়েছে, আস্তে আস্তে বড় হবে। তো আমরা কথা বলবো, আমাদের সঙ্গে বিলাল ভাই রয়েছেন। বিলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওটাতেও কিন্তু আমরা আপনাকে পেয়েছিলাম। আপনার পরিচয়টা যদি দিতেন, আল মদিনা আবাসনে আপনি কোন পোস্টে আছেন বর্তমানে? আমি আল মদিনা আবাসনে মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, তো আমাদের দর্শক যারা আছেন আমাদের সাথে, অনেকেই প্রবাসে থাকেন, যারা বাংলাদেশে আছেন, চাই যে নিষ্কণ্টক একটা জমি কিনতে, একটা ভালো জমি যেখানে তারা একটা নিশ্চিত বিনিয়োগ এবং এখান থেকে ভালো একটা রিটার্ন, এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু সবসময় কনসার্ন থাকে। তো আপনারা এই আস্থাটা রাখবেন কিনা, যেটা ইনশাআল্লাহ আমরা অবশ্যই রাখবো। এবং এই যাবৎ আমরা যে শুরুটা করেছি, আমরা আগে সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমরা 2023 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় আসি। তো তারপর থেকে যারাই আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনার ভিডিও দেখে যারা ক্লায়েন্ট আসছে, আমরা তাদেরকে যেভাবে বলেছি ঠিক ওভাবেই দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এদিক সেদিক হয়নি এ পর্যন্ত। আজকেও আলহামদুলিল্লাহ প্রবাসী আপনার মাধ্যমেই আসছিল, ওনাদের মাধ্যমে ওই ওনার রেজিস্ট্রি হলো আজকে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যারা প্রবাসে আছে তাদের তো প্রতিটা টাকার হিসাব আমাদের দিতে হবে এবং তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বিশ্বাসের উপরে আমাদের কাছে বিনিয়োগ করে। আচ্ছা, আমি ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই, যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন থাকবেন আমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আপনি যেটা বলছিলেন যে প্রবাসী, শুধু প্রবাসী না, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, যারা বাংলাদেশে আছেন, তারাও কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন। হ্যাঁ, তো এই টাকাটার তো অবশ্যই একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট তারা চায় যে না আমি এখান থেকে একটা রিটার্ন পাবো, ভালো কিছু এখান থেকে করতে পারবো। সেই জায়গাটা তো অবশ্যই আপনারা ঠিক রাখবেন, এটা তো কোনো সন্দেহ নাই। না, এটা কোনো সন্দেহ নাই। আমরা হচ্ছে যেভাবে
আমরা কিন্তু হচ্ছে এই যে প্লট একই মানুষের কিন্তু অভিযোগ থাকে একই প্লট 2-3 বার বিক্রি হয়, এই ধরনের ইস্যু থেকে আমরা এড়িয়ে চলি। কারণ আমরা যখন যেটা যাকে দেখাচ্ছি ঠিক ওইটাই তাকে আমরা ফিজিক্যালি যদি তার কোনো প্রতিনিধি পাঠাচ্ছে আমরা তাকে আমাদের প্লটগুলো দেখাচ্ছি, পছন্দ করতে হচ্ছে সেটাই রেজিস্ট্রি হচ্ছে, এবং যেভাবে বলেছি ঠিক বরাবর যেভাবে ভিডিওতে বলি আমরা ঠিক ওইভাবেই বাস্তবতায় কিন্তু ওইভাবেই আমরা যারা ক্রেতা আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে থাকি। ওকে, এবং আমরা আলহামদুলিল্লাহ এটা আসলে বলার কিছুই নাই, এটা তো বাস্তবে দেখাই যাচ্ছে যে আমরা এখানে কত প্লট এগুলো কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা এগুলো হচ্ছে দখল দিয়ে দিয়েছি। মানে এক কথায় বর্তমানে বসবাস উপযোগী ভাবে হ্যান্ডওভার করে দেওয়া, উঁচু জায়গা, হ্যাঁ এটা ন্যাচারালি উঁচু জায়গা। আর ব্যাপারটা হচ্ছে আমাদের তো চলমান একের পর এক আমাদের উন্নয়ন কার্যক্রম চলতেছে, এর মধ্যে রাস্তাটা দৃশ্যমান হলো, যদিও গাড়ি যাচ্ছে তবে দৃশ্যমানের পর এটা কমপ্লিট করতে হবে, সেটাও আমরা খুব দ্রুত করব। তারপরে হচ্ছে আমাদের ভেতরে মসজিদের কাজ চলতেছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিমার্কেশন কিন্তু অনেক করা আছে। মানে এক কথায় যাদের যাদের আমরা জায়গা মোটামুটি কনফার্ম করে দিয়েছি, বুকিং নিয়েছি, আমরা কিন্তু ডিমার্কেশন করে করে তাদের দিয়ে দিয়েছি। আর যারা এই যে উন্নয়নের জন্য যেগুলো বাউন্ডারি হচ্ছে এগুলো হচ্ছে যার যার প্লটই, এগুলো সব বিকৃত প্লট, যে যে খরচ দিচ্ছে যাতে বাউন্ডারি হয়ে যাচ্ছে, এই হলো বিষয়। আর আমরা তো সব সময়ের জন্য আপডেট দেই যে আসলে আমাদের বর্তমান কি পরিস্থিতি। আমরা বর্ষার সময় ভিডিও ছেড়েছি, মানে শীত বর্ষা কখনো আমরা বাদ রাখি না, আমরা বাস্তবটা দেখাই যে আমাদের এটা ন্যাচারালি উঁচু জমি, কখনো পানি জমে না, সেটাই। আচ্ছা, তো এখানে যারা এখন পর্যন্ত যারা বুকিং দিয়েছে জমি, হ্যাঁ আপনি বললেন যে রেজিস্ট্রি চলছে, রেজিস্ট্রি হচ্ছে, আপনারা অর্ধেক টাকায় কিভাবে রেজিস্ট্রি দিচ্ছেন? এটা তো আসলে অনেকেই একটু চিন্তা করছে, ভাই অর্ধেক টাকা দিলে রেজিস্ট্রি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অনেকের একটা প্রশ্ন থাকে। আসলে বিষয়টা কি, আমরা একটা জিনিস দুনিয়াতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবেই, বিশ্বাস ছাড়া তো আর কেউ কোনো সম্পদ করতে পারবে না। এখন বিশ্বস্ততার জায়গাটা আসলে এখন মানে কমে গেছে, বিশ্বস্ততার জায়গাটা যে মানুষ বিশ্বাস করে কাউকে টাকা দিবে সেটা হচ্ছে না। তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা নিশ্চিতের জন্য আমাদের যে নির্দিষ্ট বুকিং মানি আছে সেটা দিয়ে প্লটটা কনফার্ম করার পরে যে অর্ধেক টাকা মূল্য পরিশোধ করলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি, বাকি টাকা 2 বছরের কিস্তিতেও নিচ্ছি আমরা, কোনো প্রকার সুদও ছাড়া। মানে যা টাকা আছে ওই টাকাটাই আমরা যদি একবারে নেই তাতেও হয়, আমরা এখন ভেঙে ভেঙে নিচ্ছি, তাতে কিন্তু আমাদের তার সামর্থ্য অনুযায়ী সে দিচ্ছে। হ্যাঁ, সে দিচ্ছে।